জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আজকে আবার নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি লিপসিং মিঠু। স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন আপডেটে আপনাদের সামনে আবার হাজির হয় আমার ভিডিও। তো চলুন বন্ধুরা, এখান থেকে আমার ভিডিও স্টার্ট করলাম। দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন। আমাদের মঙ্গলা মা অনেক স্বপ্ন নিয়ে বসে আছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির একটা তৈরি করবে। মঙ্গলা মা একা তো স্বপ্ন দেখলে আর মন্দির গড়ে যাবে না। আর যে মন্দিরটা গড়তে চাইছেন মঙ্গলা মা, সেটা হলো বিশাল আকারের মন্দির হবে, যেটা হবে মহা তীর্থস্থান হিসাবে পরিচিত থাকবে আমাদের এই বিশ্বে, মানে ভারতবর্ষে। তো এই চিন্তাধারা করে রেখেছেন মঙ্গলা মা, কিন্তু এদিকে অনেক রকম ষড়যন্ত্র চলছে মন্দিরটা না হতে দেওয়ার। সেই কারণেই সবাইকে একতা হতে হবে, আমাদের যারা ভক্তরা আছেন তারা। আচ্ছা চলুন মায়ের মুখে কিছু কথা শুনি। আমাদের ভক্তদের উদ্দেশ্যে মা কিছু কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, আর অঝোর নয়নে কেঁদে গেলেন ভক্তদেরকে কথাগুলো বলতে বলতে। আপনি যদি সত্যিকার ভক্ত হন, মায়ের কথাগুলো মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন মায়ের মনে কত কষ্ট, ব্যথা লুকিয়ে আছে। আমি ভিডিওর মাধ্যমে কি কথা বলে থাকি সেটা হলো আমি নিজেই জানি না। সত্যি কথা বলতে মঙ্গলা মাকে তো অনেক ভালোবাসি, কৃষ্ণকালী মাকে অনেক ভক্তি করি, তাই কথাগুলো সত্যি কথাই বলি। যেগুলো বলি মায়ের মুখে শোনা কথাগুলোই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। গোবিন্দতে সব আমরা সবাই তো নিজের জন্য কাঁদি। আমি ভক্তদের বলি, ওগো নিজের জন্য কেঁদো না। যেদিন দেখবে গোবিন্দর জন্য কাঁদবে, সেদিন তোমরা না চাইতে অনেক কিছু পাবে। কেউ কেঁদো না গোবিন্দের জন্য। সবাই কেন আমার করে বলো তো? তুমি গোবিন্দের জন্য কেঁদে দেখো, আজ দেবে না, কাল দেবে না, পরশু দেবে না, কিন্তু তোমাকে দেবে। তাই এই মায়ের হাইট কতটা হবে আমাকে বলেছিলেন। মায়ের নাম কি হবে, মায়ের মন্ত্র কি হবে। দেখো আজ এই ভক্ত আমাকে প্রণাম করার জন্য চটপট করছি। আমি জানি ভগবান কখনো বড় হয় না, তার সন্তানকে বড় করে। মা দেখছে তুই জোড়াত করতে পারছি না, হাতটা বিকলাঙ্গ, প্যারালাইজ হয়ে পড়ে আছে, হাত তুলে দিয়েছে, হাত তুলছে। আমি সত্যি বলছি, দেখো আমি পুজোর নিয়ম জানি না। আমি তো অন ক্যামেরাই বলে দিই, আমি পুজোর বিধি নিষেধ জানি না, কিন্তু আমি সবাইকে বলতে পারি আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি। ওকে যদি কেউ আটকে দেয় আমি মরে যাবো, আমি হাত ফেলে করে দেব। কারণ এ আমার কাছে জীবন হয়ে গেছে, ও আমার সাথে রক্তের সঙ্গে মিশে গেছে, অঙ্গাঙ্গি হয়ে গেছে। এক আত্মা পরম আত্মা। মা আর মেয়ের এক আত্মা মিশে গিয়ে পরম আত্মায় তৈরি হয়েছে। মাও যেমন আমাকে ছাড়া থাকতে পারে না, আমিও থাকতে পারি না মাকে ছাড়া। কারণ আমাদের বাড়ির লোক বুঝে গেছে যে ওকে ছাড়া ও হাত ফেলে করে ফেলেছে। আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি, আমি কিচ্ছু চাই না। আমার শুধু একটাই স্বপ্ন, মায়ের অনেক বড় মন্দির করবো আমি। একদিন কৃষ্ণকালী মায়ের অনেক বড় মন্দির হবে, মহাতীর্থ স্থান হবে। যারা দেশ বিদেশে এত লাখ লাখ ভক্ত মায়ের কাছে আসছে, তাদের কাছে একটা গর্বের স্থান হবে যে মঙ্গলা মা একদিন প্রচুর লড়াই করে মায়ের মন্দির করতে পেরেছে। আমার একটাই স্বপ্ন, আমি মায়ের অনেক বড় মন্দির করবো, মাকে আমি রাজরানী করে রাখবো। এই মা আমার নয়, এই মা জগতের, জগৎ জননী মা। হয়তো মা আমার মাধ্যমে উপকার করছেন, কিন্তু মা সবার, জগৎ জননী মা, তাই জন্যই তো নাম জগৎ জননী। মা সবার। আমার একটাই লক্ষ্য,
তোমায় আমি রাতে রানী করে আমি রাখব, তোমায় আমি রাতে রানী করে আমি রাখব, করে আমি রাখব। যে তোমায় একবার এখন ছুঁয়ে দেখো না, সে বুঝতে পারবে যে তুমি কে, তুমি কে মা। কারোর বোঝার ক্ষমতা নেই মা, কারোর নেই। আমি যে তোমায় চিনে ফেলেছি মা, চিনে ফেলেছি মা তোমায় আমি। তাই তো দেখো মা, আমি তোমায় ছাড়তে পারি না মা। তোমায় যে আমি অন্ততে চিনে ফেলেছি। যখন তুমি আমার সাথে কথা বলো না মা, এই ভাব আমি কাউকে বলে বোঝাতে পারবো না মা, যে তুমি আমায় এত ভালোবাসো মা। যখন তুমি বলে দাও কথাগুলো, আমার তখন গর্বে বুক ভরে ওঠে। আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে দেখে বলছি, দেখো আমায় বলে দিলে, দেখো এই কথাটা দেখো। উনি আমাকে ফোন করে আমি বলেছিলাম, আমাকে মা বলছে দেখ ও ঘুমের ওষুধ খায় অনেক। আমি বলছি তোমার শাশুড়ি ঘুমের ওষুধ খায়? বলছে হ্যাঁ হ্যাঁ। আমি আমার স্বামীকে বলছি, দেখো ও দেখো, দেখো মা আমাকে বলে দিচ্ছি, দেখো দেখো। আমি বলছি দেখছো, তুমি সামনে বসে আছো কিন্তু তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু আমি শুনে ফেলছি। দেখো আমাকে বলছে, আমার তখন গর্বে বুক ভরে যায়। দেখো আমার মা কথা বলছে, দেখো আমি হয়তো মাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি জানোই না আমার মা সামনে বসে আছে, হয়তো সামনে বসে আছে। চামড়ার চোখ দিয়ে মাকে দেখা যায় না রে, চামড়ার চোখ দিয়ে মাকে দেখা যায় না। মাকে অন্তরে দৃষ্টি দিয়ে দেখতে হয়, অন্তরের অন্তরের অন্তরে অন্তরে মাকে অন্তরের দৃষ্টি দিয়ে মাকে দেখো। মায়ের কাছে কিচ্ছু চাইতে নেই, মায়ের কাছে চেয়েও না, মাকে ভালোবাসে দেখো, সব পেয়ে যাবে, সব সব পেয়ে যাবে। একদিন স্বামী বিবেকানন্দ একটা ভুল করেছিলেন। স্বামী বিবেকানন্দ যখন বলতেন, পরমহংসদের বলতেন না, কি চাইবি মায়ের কাছে, মায়ের কাছে কি চাইবি, কি মায়ের কাছে চাইবি না, মাকে ভালোবাসবি, সব ভালোবাস, দেখবি মা এমনি চাতে দাঁড়িয়ে আছে দেবার জন্যে। মা দাঁড়িয়ে আছে, মায়ের কাছে কি চাইতেছে নাকি? মায়ের বাৎসরিক পুজোয় যারা যারা আসতে চান অবশ্যই মায়ের আসবেন বাৎসরিক পুজোতে। আপনারা সবাই আসবেন মায়ের বাৎসরিক পুজো। মায়ের বাৎসরিক পুজো আমি যেমন করতাম আমি তেমনই করবো। আপনারা সবাই আসবেন মায়ের বাৎসরিক পুজো, সবাই। আপনাদের পুজো দেখার আপনাদের কোনো অপরাধ নয়। যারা মাকে প্রকৃত ভালোবাসে, আমি জানি সবাই চান বাৎসরিক পুজো যাবো। বাৎসরিক পুজো যেমন হচ্ছে তেমনই আসবেন। সকল ভক্তকে আমার আমন্ত্রণ রইল। 13ই বৈশাখ, 27শে এপ্রিল রবিবার মায়ের অমাবস্যা তিথিতেই মায়ের বাৎসরিক, বাবা ফোনটা দাও তো, বাৎসরিক পুজোতে মায়ের বাৎসরিক পুজো হয়। বাৎসরিক পুজো আপনারা সকল ভক্তকে আমার আমন্ত্রণ রইল। আপনারা সবাই আসবেন। মায়ের ভোগ বিতরণ করা হবে, সকল ভক্তকে ভোগ দেওয়া হবে। আপনারা সবাই আসবেন সেদিন। মায়ের প্রসাদ যারা ভালোবাসেন, এক ফোঁটা মায়ের প্রসাদ জন্য আসেন, আপনারা সবাই পাবেন। সবাই আসবেন, সকল ভক্তগণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুটো মালা দেবো মাকে পড়ি। মা যেই দিনে এসেছিলেন বৈশাখ মাসে, মা অমাবস্যাতে আগমন হয়েছিলেন। মায়ের বাৎসরিক পুজো আমি নিজের হাতে পরমান্ন করব। নিজের হাতে পরমান্ন আমি 2 মাকেই ভোগ দেব। আমি যেহেতু নিজের হাতে পরমান্ন করব। আপনারা মায়ের মুখেই শুনতে পেলেন আপনাদের 13ই বৈশাখ 27শে এপ্রিল রবিবার অমাবস্যার দিন নিমন্ত্রণ রইল। আমন্ত্রণ করলেন যে ওই দিনে বাৎসরিকটা যেমনভাবে বাৎসরিক হবার কথা ছিল সেইভাবেই বাৎসরিক হবে। আপনারা সবাই চলে আসবেন।
যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই মার্জনীয়, মাফ করে দেবেন। ভুল তো মানুষ মাত্রেই হয়ে থাকে, সেটা মঙ্গলা মায়ের ক্ষেত্রেও একই। মঙ্গলা মাও একজন মানুষ, আর তিনি আমাদের কৃষ্ণকালী মাকে স্বপ্নে পেয়েছিলেন। স্বপ্নে মাকে বলে দিয়েছিলেন তিনি কতটা উচ্চতার হবেন, তার নাম কি হবে আর তার মন্ত্র জপটা কি হবে, সব কিছুই মাকে স্বপ্নাদেশে বলে দিয়েছিলেন। আমরা ভগবানকে এই চামড়ার চোখে দেখতে পাবো না, ঠিকই বলেছেন আমাদের মা। আমরা এই চামড়ার চোখে ভগবানকে কোনো দিনই দেখতে পাবো না, অন্তরে ভক্তি আর শ্রদ্ধা দিয়ে মাকে দেখা যায়। আপনারা নিশ্চয়ই মায়ের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনেছেন। হ্যাঁ, মা নিজের হাতে পরমান্ন রন্ধন করে আমাদের কৃষ্ণ কালী মাকে সেবা দেবেন। আমাদের কৃষ্ণ কালী মা মায়ের হাতের পরমান্ন খেতে খুব ভালোবাসেন। আর স্বপ্নে দেখা কৃষ্ণ কালী মায়ের উচ্চতা, কি নাম, জপ করবে কি নামে, সব কিছু কিন্তু স্বপ্নাদেশে আমাদের মাকে বলে দিয়েছিলেন। আমি প্রত্যেকটা কথা তুলে ধরেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তাহলে আজ আসি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আপডেটে।